আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছি? আশা করছি অনেক বেশি ভালো আছি। আমরা ফজর হবে না কাজের মিশন 2 এর ক্লাসে শুরু করে দিলাম। অর্থাৎ আপনারা জানেন যে জব মেডিসিন আজকে থেকে না, গত 3 বছর ধরে ফজর হবে না কাজের মিশন শুরু করে দিয়েছে। এবং ফজর হবে না কাজার এই মিশনটায় আমরা সর্বোচ্চটা চেষ্টা করে যাই যে স্টুডেন্টদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য। কারণ এই ভোরবেলায় যদি আমরা আমাদের পড়াশোনার মধ্য দিয়ে আমাদের জার্নিটা শুরু করি, তাহলে পুরালা অবশ্যই আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন। So, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা ইতিমধ্যে আমার লাইভটাতে যুক্ত হয়েছেন, প্রত্যেককেই আমি রিকোয়েস্ট করবো আজকে লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমি কিন্তু আমার বাসার সেট আপ দিয়ে ক্লাস নিচ্ছি, হয়তো আমার চেহারাটা দেখতে একটু বিদঘুটে লাগতে পারে, কিন্তু আমরা ফোকাস করবো আমাদের ক্লাসে। আজকে আমরা নিবন্ধনের প্রশ্ন সমাধান ম্যাথ ক্লাস 1 রেখেছি। এখানে শুধুমাত্র নিবন্ধনের বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমরা সমাধান করব এবং আজকে আমরা তিনটা চ্যাপ্টার সম্পর্কে জানবো। মান নির্ণয়, সূচক, এরপর উৎপাদক। তিনটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো নিবন্ধনে এসেছে, এই ম্যাথগুলো কিন্তু আমি আমাদের আজকের এই সেশনে রেখেছি। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন একেবারে সব নিবন্ধনে যে 16তম 10তম প্রভাষক নিবন্ধনের প্রশ্ন, তারপরে 16তম নিবন্ধনের প্রশ্ন, মানে এখানে 33তম বিসিএস 11তম নিবন্ধনের প্রশ্ন, সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমি রেখেছি। সো আমার কলিজার ভাই কলিজার বোনের, আজকের সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে। সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব এবং সবাইকে জানিয়ে দিব যে মামুনুল ভাই আমাদের ফজর হবে না কাজা মিশনটা শুরু করে দিয়েছে। সবাই আমরা যুক্ত হয়ে যাই। আমি একটু জুম করে দেই, একটু জুম করে দেই। ব্যাচ, আশা করছি এখন সবকিছু ক্লিয়ার আছে। ওকে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আমার রিকোয়েস্ট, সবাইকে একটু ঝটপট শেয়ার করে দিতে হবে, বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিতে হবে যে মামুনুল ভাই ক্লাস শুরু করে দিয়েছেন। ওকে, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই শেয়ার করে দিব। ওকে, সবাই শেয়ার করে দিব, সবাই ক্লাসে যুক্ত হবো। আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অলরেডি যুক্ত হয়ে গেছি, একটু কমেন্টে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই 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 দ্রুত 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 একটু কমেন্ট করি যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি। আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, আমি অলরেডি লাইভটাকে শেয়ার করে দিয়েছি যাতে সবাই মিলে আমরা লাইভটাকে এনজয় করতে পারি। আপনারা যারা এখনো লাইভটাকে শেয়ার করেন নাই, প্রত্যেকে শেয়ার করে দিবেন। ফজরে যদি এত কষ্ট করে মামিনুল ভাই ক্লাস নিতে পারে, তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা কি একটু শেয়ার করতে পারবে না? অবশ্যই পারবে, কারণ এই বিশ্বাস আমার কলিজার ভাই কলিজার বোনদের উপর আমার অনেক আগে থেকেই রয়েছে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, ফজর হবে না কাজা এটার মিশন শুধুমাত্র আজকে এবছর থেকে শুরু করেছি আমরা, এমন না। এই ফজর হবে না কাজা মিশনটা এটা আমাদের গত 3 বছর ধরে চলমান এবং এই গত 3 বছরে জব মেডিসিনের এত পপুলারিটির পেছনে আমাদের এই ফজর হবে না কাজা মিশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং পুরো বাংলাদেশ জানতো যে একটা প্রতিষ্ঠান আছে যারা ফজরেও ক্লাস নেয় বা ফজরের নামাজের আগে ক্লাস নেয়। অর্থাৎ এই যে একটা ব্যাপার স্যাপার, এই ব্যাপার স্যাপারটা কিন্তু পুরো বাংলাদেশ জানে। সো যাই হোক, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। কুমিল্লা ফুলবাড়ি থেকে অংশগ্রহণ করেছেন, রংপুর থেকে অংশগ্রহণ করেছেন, আমি দেখতে পাচ্ছি যশোর থেকে অংশগ্রহণ করেছেন আফসানা আক্তার মিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে সবাই আমাদের সাথে অলরেডি অংশগ্রহণ করেছেন। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। ওকে, সবাই একটু লাইভটাকে আমরা শেয়ার করে দিব ইনশাআল্লাহ। সবাই লাইভটাকে আমরা শেয়ার করে দিব। আমরা আমাদের ক্লাসের মিশনে চলে আসি, আমরা আমাদের ক্লাসের টপিকে চলে আসবো ইনশাআল্লাহ। আমরা টপিক নিয়ে আলোচনার পর্বে চলে যাই, কারণ আমরা বেশি সময় যদি এখানে দিয়ে দেই তাহলে সমস্যা। ওকে, সো আমরা প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করি, খুব মনোযোগ দিব। প্রথম প্রশ্ন দেখেন, প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি আমাকে বলা হচ্ছে, এটা কিন্তু দেখেন 10ম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে এবং 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আমাদের এসেছে। সো এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, একটু মনোযোগ দিব। কিছুই নাই ভাই, একটা জিনিস মাথায় রাখবো, সূচকের একটা সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে, যদি কখনো শুধু রুট দেখেন, এই রুটের জন্য আপনি হাফ ব্যবহার করবেন। আবার রুটের ভেতরে যদি কিউবিক রুট দেখেন, তাহলে এটার জন্য 1/3 ব্যবহার করবেন। অর্থাৎ আবার রুটের ভেতরে যদি আপনি 5 দেখেন, এটার জন্য আপনি 1/5 ব্যবহার করবেন। এক কথায় শুধু রুটের মান হাফ, এছাড়া রুটের ভেতরে যাও 1/তা, রুটের ভেতরে যাও 1/তা। যদি রুটের ভেতরে এখানে 7 পাইতেন, তাহলে এটাকে 1/7 বলতেন। তো
তো এই এতটুকু জিনিস যদি আমরা এখানে মেনটেন করি তাহলে কিন্তু আমরা এই ম্যাথটাকে ক্যালকুলেট করতে পারবো। কিভাবে দেখেন, এই জায়গায় আমাকে বলছে কি এর ওপর কিউব, আমি যদি এর ওপর কিউব দেই আর এই যে কিউবিক রুট এটার মানেই হচ্ছে পাওয়ারে গিয়ে 1/3 গুণ হয়ে যাবে, আবার কিউবিক রুট এটারও মানে হচ্ছে পাওয়ারে গিয়ে 1/3 গুণ হয়ে যাবে। তাহলে পাওয়ারে গিয়ে 1/3 দুইবার যদি গুণ হয় 3 কাটা দিলে আমার এর ওপর 1/3 থাকতেছে। তাহলে এর ওপর 1/3 কি আছে? তাহলে এর ওপর 1/3 এটা হচ্ছে আমরা যখন এটাকে এখানে আমরা দেখতেছি আমাদের অপশনে মিসিং করছে, এর উপর 1/3 কোন একটা অপশনে ছিল, এর উপর 1/3, হ্যাঁ এটাই এর উপর 1/3 ছিল কিন্তু অপশনটা লিখতে ভুল করছে, এর উপর 1/3। ঠিক আছে, এই যে উত্তর এটাই কিন্তু হবে, অর্থাৎ যে অপশনে দেখবো যে আমাদের এর উপর 1/3 আছে সেটাই হবে আমাদের সঠিক উত্তর। যেমন ধরেন আমি যদি একটা উদাহরণ দেই আপনাদেরকে, যদি বলি যে এর উপর 5, হ্যাঁ এবার রুটের ভেতরে কিউবিকের জায়গায় আমি কি করলাম 5 যুক্ত করলাম আর বললাম যে ইকুয়াল 1, এটার উত্তর কি হবে? আপনি সেম প্যাটার্নে বলবেন যে এর উপর আগে ছিল 5, এখন এই কিউবিক রুটের জন্য রুটের ভেতরে 5 থাকার কারণে 1/5, আবার রুটের ভেতরে 5 থাকার কারণে 1/5, 5 কাটা এর উপর 1/5। তাহলে এইভাবে আমরা চাইলে আমরা আমাদের উত্তরগুলোকে কি করতে পারবো, কাউন্ট করতে পারবো। আমি মনে কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সবাই একটু শেয়ার করে দিব। ওকে, ক্লাসটাকে কিন্তু আমরা সবাই একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব। ওকে ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে এইভাবে যদি আমাদের আরো প্রশ্ন আসে, ধরেন আমাকে প্রশ্ন করলো একটু ক্রিটিক্যাল ভাবে, আমাকে আরো কোশ্চেন করতে পারে, আমাকে এখানে বলতে পারে যে x টু দি পাওয়ার ধরলাম 7, এবার রুটের ভেতরে 7 দিয়ে ইকুয়াল হোয়াট বলতেছে, এটার মানে কি? এই যে x এর উপর পাওয়ার 7 গুণন এই রুটের ভেতরে 7 আছে মানে 1/7, 7 কাটা, তাহলে উত্তর হবে শুধু x। এক কথায় আমরা বুঝতে পারলাম রুটের ভেতরে যা 1/ভাগ তা, এটাকে আমরা যদি মেইনটেইন করি তাহলে আমরা এখানে অ্যানসারটা বের করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা যদি এবার পরের প্রশ্নে চলে যেতে চাই, দেখি পরের প্রশ্নটা আসলে কি বলেছে। 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, খুবই মজার একটা প্রশ্ন। দেখেন এই 2 নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। তাহলে এই 2 নাম্বার প্রশ্নটা আমরা এতটুকু দেখে অনেকে ঘাবড়ে যাই। একটা জিনিস মাথায় রাখবো, সূচকের বাম সমান সমান ডান যদি হয়, এই বামে মান ডানে মান যদি কখনো হয়, তাহলে সূচকের একটা সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে a টু দি পাওয়ার m ইকুয়াল, যদি কখনো a টু দি পাওয়ার n দেখেন, যদি বেস একই দেখেন, অর্থাৎ নিচের মানটা এখানে যা এখানেও তা, এই দুইটা মান যদি একই হয়, এই দুইটা মান বাদ যায়, তখন পাওয়ার ইকুয়াল পাওয়ার হয় উত্তর, অর্থাৎ m ইকুয়াল n হয় উত্তর। আবার যদি উল্টাটা আপনি দেখতেন যে m টু দি পাওয়ার a ইকুয়াল n টু দি পাওয়ার a, এবার পাওয়ার একই, তখন আমার কিন্তু বেস ইকুয়াল বেস হইতো আমার উত্তর, তখন m ইকুয়াল n হইতো আমার উত্তর। তো এই একটা সিকোয়েন্স মেইনটেইন করে সূচকের কিন্তু প্রচুর পরিমাণে ম্যাথ এখানে আমাদেরকে প্র্যাকটিস করতে হয় বা ম্যাথ করে ফেলতে হয়। তো আমরা যদি এই জায়গায় একটু নিজেদেরকে সতর্ক রাখি তাহলে কিন্তু এই ম্যাথটা আমাদের হয়ে যাবে। এখানে দেখেন আমাদেরকে কি বলছে, কখনো ডান পাশে 1 দেখে ঘাবড়াবেন না। কেন ঘাবড়াবেন না আমি বলি, সূচকের একটা সবচেয়ে ভালো দিক কি জানেন, বাম পাশে ধরেন আপনার লাউ কদু যাই আসুক না কেন, ডান পাশে যদি 1 থাকে, আমরা কিন্তু একটা জিনিস জানি যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে এই 1 ইকুয়াল আবার কি বলা যায়, a টু দি পাওয়ার 0, শুধু a টু দি পাওয়ার 0 না, যদি আমি বলি a b c টু দি পাওয়ার 0 ইকুয়াল কি, তাও হবে 1। আমি যদি বলি 1/3 আরো অন্য মানে যে কোনো মানের উপর আমি যদি পাওয়ার 0 দেখি, তাহলে সেটার মান হয়ে যাবে 1, সেটার মান হয়ে যাবে কি 1। যদি সেটার মান 1 হয়ে যায়, তাহলে এখানে আমরা আসলে কি কন্ডিশন মেইনটেইন করব আমার কলিজার ভাই কলিজার বোনেরা? এখানে খুবই সিম্পল একটা কন্ডিশন দেখেন, এখানে আছে আমার 16 গুণন 4 টু দি পাওয়ার a ইকুয়াল 1। খুবই সিম্পল, আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে 16টাকে বলতে পারি 4 স্কয়ার গুণন এই 4টাকে বলতে পারি 4 টু দি পাওয়ার a ইকুয়াল 1। আবার আমরা সূচকের নিয়ম অনুসরণ করে আমরা এটাও জানি যে সূচকে যদি আমার দুইটা বেস গুণ অবস্থায় থাকে, তাহলে দুইটা থেকে একটা নিতে হয় এবং উপরের পাওয়ার গুলোকে যোগ করে দিতে হয় 2 প্লাস a। তার মানে এই জায়গায় দেখেন, এই যে 4 এর উপর পাওয়ার 2 গুণ থাকার কারণে পাওয়ারে গিয়ে যোগ সাইন দেওয়া হইলো, আর এই যে 4 এর উপর পাওয়ার a দেওয়া হইলো ইকুয়াল এই 1টাকে আবার আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার 0। এখন আমি এখানে কেন 4 টু দি পাওয়ার 0 বললাম, মাথায় রাখবেন সূচকের ডান পাশে 1 দেওয়ার পেছনে মূল রিজনই হচ্ছে যে বাম পাশে মডিফিকেশন করে আমি
বেজে যা পাবো ডান পাশে আমি তাই বেজ দিয়ে পাওয়ার 0 দিতে পারবো। এই জন্যই ডান পাশে তারা 1 দেয়। ডান পাশে 1 থাকা মানে এটা আপনার জন্য ভালো, কারণ যাহাই 1 তাহাই 4 টু দি পাওয়ার 0, যাহাই 4 টু দি পাওয়ার 0 তাহাই 1। আমি কেন 4 টু দি পাওয়ার 0 দিলাম? যদি আমার এখানে আসতো 2 টু দি পাওয়ার সামথিং, তাহলে এখানে আমি 2 টু দি পাওয়ার 0 দিতাম। যদি এখানে আসতো আমার a ভাগ 2 টু দি পাওয়ার সামথিং 2 প্লাস a ইকুয়াল 1, তাহলে এখানে আমি লিখতাম a টু দি পাওয়ার 2 ইকুয়াল 0। মানে আমার এই বেস মেলানোর জন্য ডান পাশের 1টাকে আমি মডিফিকেশন করতাম, এবং আমি সেম কাজটাই করছি। তাহলে এখানে আমাকে এখন কি করতে হবে? উভয় পাশে বেস বেস সমান হওয়ার কারণে আমি বেসকে আউট করে দিলাম, পাওয়ার ইকুয়াল পাওয়ার বলতে পারি। তাহলে বা আমরা বলতে পারি 2 প্লাস a ইকুয়াল কি বলতে পারি? 2 প্লাস a ইকুয়াল 0 বলতে পারি। তাহলে a ইকুয়াল আমার অ্যান্সারটা গিয়ে দাঁড়ালো -2। তাহলে এর মান -2 আছে আছে, তাহলে উত্তর হবে -2। বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? বলেন 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 ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, আমরা অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছি অলরেডি। সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু জানাই দিব যে মানব ভাই ক্লাস অলরেডি শুরু করে দিয়েছে। এই সবাই চলে আয়, ফজর হবে না, কাজের মিশনটা শুরু করে দে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এই ম্যাথগুলোকে এতটা কঠিন ভাবার কোনো কিছু নাই। আমি আজকে 3টা চ্যাপ্টার আপনাদের শেষ করাই দেব। আপনারা আজকে শেষ করতে পারবেন সূচক, আপনারা শেষ করতে পারবেন উৎপাদক, এবং সাথে শেষ করতে পারবেন মান নির্ণয়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো। অর্থাৎ এই 3টা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো কিন্তু আমি রেখেছি, যেগুলো নিবন্ধনে আসছে। আমি মনে কথা বুঝতে পারছি। এভাবে আপনাদের পুরো ম্যাথের যে ভয়, নিবন্ধনের যে প্রশ্নের প্যাটার্ন, নিবন্ধনের যে কঠিন প্রশ্নগুলোর সমাধান, এগুলো কিন্তু আমরা খুব নিখুঁতভাবে পেয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে ওকে, সবাই একটু শেয়ার করে দিব। ওকে, সবাই একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব সবাইকে ক্ষেত্রে একটু শেয়ার করে দিব। এবার একটু মনোযোগ দেন, আমরা যদি পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে, খুবই মজার একটা প্রশ্ন। এই জায়গায় আপনাদেরকে আমি একটা ব্যাপার বলি, অনেক সময় এভাবে প্রশ্ন আসে। আপনাকে যদি কখনো বলে যে √2 এর উপর পাওয়ার 8 ইকুয়াল হোয়াট, এটা মানে কি বলেন তো? একটা জিনিস মাথায় রাখবেন, √2 এর উপর পাওয়ার 8, এটার মানে হচ্ছে এখানে টোটাল √2 আছে কয়টা? 8টা। তাহলে 8টা √2 দেখেন, 2 3 4 5 6 7 8। খুব মনোযোগ দিবেন, একটা বেসিক সহ পড়াচ্ছি শুধু। আমরা সবাই জানি যে একটা সিঙ্গেল সংখ্যাকে দুইটা রুট বলা হয়, দুইটা রুট বলা হয়। তাহলে দুইটা রুটকে কি বলা হয়? একটা সিঙ্গেল সংখ্যা। কিভাবে? দুইটা রুটকে আপনি কি বলেন? √2 এর উপর স্কয়ার, স্কয়ার রুট ক্যান্সেল গিয়ে শুধু 2 হয়। অথবা আমরা বলতে পারি 2 এর উপর পাওয়ার আছে 2 আর রুটের মান হচ্ছে হাফ, এই যে হাফ হাফ কাটা 2 হয়। এক কথা আমরা বলতে পারি রুট আর স্কয়ার ক্যান্সেল যায়, ক্যান্সেল গিয়ে একটা পূর্ণ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যাকে কয়টা রুট বলা যায়? দুইটা। তাহলে এখানে দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা, আবার দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা, আবার দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা, আবার দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা। তাহলে কয়টা পূর্ণ 2 পাইলাম? 4টা। এক কথা মনে রাখবো, রুট আকারে পাওয়ারে যা থাকবে তার অর্ধেক হবে তার মান। তার অর্ধেক যদি তার মান হয়, তাহলে এখানে আমরা শুধু 2 এর উপর পাওয়ারটা কত দিতে পারবো? 4। শুধু 2 এর উপর পাওয়ার 4 মানে কত? 16। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার বাবু। তাহলে এইভাবে আমাকে অনেক সময় অ্যান্সার বের করতে বলতে পারে। এবার ধরেন এটাকে যদি আমি আরেকটু মডিফিকেশন করে বলি যে √2 এর উপর পাওয়ার যদি এবার 8 না থেকে 9 থাকে, তাহলে কি করবেন? খুবই সিম্পল, √2 এর উপর পাওয়ার 9 মানে আপনি একটা √2 নিয়ে নেবেন, বিজোড়টাকে আগে জোর করে ফেলবেন। ছিল √2 এর উপর 9, একটা নেওয়ার কারণে এখন হয়ে গেল 8টা। 8টা হওয়া মানে কি? 2 এর উপর পাওয়ার 4, আর 2 এর উপর পাওয়ার 4 মানে কি? 16। তাহলে 16 √2 উত্তর। এইভাবে আপনি যে কোনো রুটের মানকে ডিরেক্ট কাউন্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা বুদ্ধি, এই বুদ্ধিটা আমরা সবাই কাজে লাগাবো। আমি কি কথা বুঝতে পারছি? এই সেম ভাবে ধরেন আপনাকে আমি আরো কিছু উদাহরণ যদি দেই, ধরেন এখানে √3 এর উপর আপনি কি করলেন? পাওয়ার 7 দিলেন। এটার মানে কি? এটার উত্তর কত? √3 এর উপর পাওয়ার 7 মানে আগে আপনি একটা √3 কাউন্ট করেন। এবার √3 এর উপর পাওয়ার 6 আছে, 6 এর অর্ধেক কত? 3। মানে এবার √3 এর উপর পাওয়ার 6, 6 এর অর্ধেক 3, তাহলে 3 এর উপর 3, 3 এর উপর 3 মানে কত? 27। তাহলে 27 √3 হচ্ছে আপনার উত্তর। হ্যাঁ, যদি এরকম থাকতো যে √3 এর উপর পাওয়ার 6 ইকুয়াল হোয়াট, তাইলে হয়তো 3 এর উপর কিউব, অর্থাৎ পাওয়ারটা তার অর্ধেক, অর্থাৎ 27 উত্তর। তাহলে এইভাবে মানগুলোকে আপনি কি করতে পারবেন? কাউন্ট করতে পারবেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা।
তাহলে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই জায়গায় এবার যদি আমরা এই ম্যাথটাকে ক্যালকুলেশন করতে চাই, তাহলে এবার আমরা কি করব? খুবই সিম্পল। দেখেন, এই যে কিউবিক রুট 3 এটার উপর পাওয়ার 6 আছে, গুণন এই যে কিউবিক রুট 4 এটার উপর পাওয়ার 6 আছে। তাহলে এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই যে 3 এর উপর পাওয়ার 6 দিলাম, আর এই কিউবিক রুটটা পাওয়ারে গিয়ে 1/3 আকারে গুণ হয়ে যাবে। গুণ দিলাম, এই যে পাওয়ার 4, এই যে 4 আছে, 4 এর উপর পাওয়ার 6 আছে, গুণন এই যে কিউবিক রুটটা, এটা 1/3 আকারে ভাগ হয়ে যাবে, গুণ হয়ে যাবে পাওয়ারে গিয়ে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি 3 দুগুণে 6, এখানে যদি আমরা কাটাকাটি করি 3 দুগুণে 6, তাহলে ঘটনাটা গিয়ে দাঁড়াচ্ছে এখানে 3 স্কয়ার আর এখানে গিয়ে 4 স্কয়ার। তাইলে আমার 3 তিরিকা 9 আর এখানে পাচ্ছি 16, 16 আর 9 গুণ করলে হচ্ছে 144। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 144। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 144। বলেন, কঠিন ছিল? এই কঠিন ছিল, কঠিন ছিল? বলেন 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 বলেন। পারবো না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যারা যুক্ত হয়েছে অলরেডি অনেক স্টুডেন্ট আমরা ক্লাস করতেছি, এই ভোর টাইমে আপনারা এত স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছেন, এটাও একটা বড় পাওয়া। নামাজ পড়ার পর আল্লাহর কাছে প্রচুর পরিমাণে কান্না করবেন, দোয়া করবেন, আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমার বেকারত্ব তুমি মুক্তি দাও, বেকারত্বের মুক্তি থেকে আমি বাঁচতে চাই। আমার ডেজিগনেশনের পাশে যতক্ষণ পর্যন্ত বেকারত্ব, এই বেকার অপশনটা থাকবে, ততক্ষণ পর্যন্ত পুরো পৃথিবী আমার পর, পুরো পৃথিবীর প্রতিটা মানুষ আমার কাছে স্বার্থপর। স্বয়ং আমার জন্মদাতা বাবা মাও কোনো এক সময় গিয়ে আমাকে কটু কথা শোনাইতে বাধ্য হবে। দিন শেষে আমার ব্যক্তিত্বের পরিচয় তৈরি করা আমার জন্য ফরজ। কারণ এই যে সামনের ঈদে যারা প্রাইভেটে চাকরি পেয়েছে, আপনি যখন ঈদের ছুটিতে যাবেন, মানুষগুলো যারা চাকরি পেয়েছে তাদের কথা উল্লেখ করে, তাদেরকে টার্গেট করে আপনাকে ছোট করে কথা বলা হবে। এই অমুকের মেয়ে চাকরি পেয়েছে, অমুকের ছেলে চাকরি পেয়েছে, তুমি কেন চাকরি পাচ্ছ না? তুমি কেন চাকরি পাচ্ছ না? ঈদের মধ্যে যাবেন একটু হাসি খুশিতে থাকার জন্য, অথচ হিতে বিপরীত হবে, মানুষ কথা শোনাবে। আর বাবা মাকে তো প্রতিনিয়ত মানুষ কথা শোনাচ্ছে, বাজারে গেলে কথা শুনতে হয়, বিভিন্ন জায়গায় গেলে কথা শুনতে হয়। সামার করে যা ভাই করে যাবে, নিজেকে তৈরি করতে হবে, নিজের ভেতরটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। ওকে ওকে, সো আমরা আমাদের আলোচনার প্রেক্ষাপটে চলে যাই। তাহলে আমরা এটা বুঝতে পারলাম সবাই। দেখেন, তাহলে এইভাবে আমরা এই ম্যাথগুলোর অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারি। দেখেন পরের ম্যাথটা আমাদেরকে কি বলেছে। এই ম্যাথটা শুধুমাত্র আপনি এখানে যে রেফারেন্স দেখতেছেন, এই রেফারেন্স না, 37তম বিসিএস না শুধু, 10তম নিবন্ধন, 16তম নিবন্ধন না শুধু, এখন পর্যন্ত মিনিমাম 40টা পরীক্ষায় বিভিন্ন জায়গায় এসেছে। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটার পাশে ভারী ভারী ইম্পর্টেন্ট ভিভিআই, যতগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া যায় ততগুলো লেখেন। এতটা বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা প্রচুর পরিমাণে রিপিট হয় আমার কলিজার ভাই কলিজার বোনেরা। কথা কি বুঝতে পেরেছে? আসি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ম্যাথটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ম্যাথটাকে 3 ভাবে আপনি করতে পারবেন। এই ম্যাথটাকে আপনি যেভাবে আন্দাজ করবেন সেভাবেই হয়ে যাবে। আপনি আপনার মতো করে ম্যাথটাকে করতে পারবেন, কিন্তু আমরা পেরেশানিতে ভুগি কিচ্ছু না। আমি 3টা পার্টই আপনাকে দেখাচ্ছি। ধরেন আপনার মনে হচ্ছে যে আপনি a টু দি পাওয়ার x ইকুয়াল b ধরবেন, এটা দিয়েও আপনি অ্যানসার বের করে ফেলতে পারবেন। মাথায় রাখবেন, এই টাইপের ম্যাথগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়। যদি আপনার a টু দি পাওয়ার x ইকুয়াল b হয়, এবার আপনি দেখবেন যে কার উপরে পাওয়ার 2টা চলক রূপে আছে, অর্থাৎ এর উপর পাওয়ার x। এবার এই নিচের এটাকে বারবার পরিবর্তন, 3বার পরিবর্তন করবেন, করতে করতে দেখবেন কোন এক সময় নিচে b চলে আসবে। তাহলে এবার আপনি দেখবেন a ইকুয়াল কি বলা যায়, আপনি দেখতেছেন a ইকুয়াল c টু দি পাওয়ার z বলা যায়। তাহলে এবার আপনি বলতে পারেন c টু দি পাওয়ার x z, আগে থেকে x আছে, এবার z চলে আসলো, ইকুয়াল b। এবার আপনি বলবেন c ইকুয়াল কি বলা যায়, এবার দেখেন c ইকুয়াল এই যে b বলা যায়। তাহলে b টু দি পাওয়ার এখানে আছে y, আগে ছিল x z, তাহলে x y z ইকুয়াল b হয়ে গেল। ভাই b এর উপর পাওয়ার কোনো কিছু নাই মানে কি আছে, 1 আছে। আর আমরা একটু আগে শিখে আসলাম সূচকের বামে এবং ডানে বেস একই হলে বেস আউট, পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে উত্তরটা হয়ে যাবে x y z ইকুয়াল 1। আপনার মনে হচ্ছে আমি a টু দি পাওয়ার x ইকুয়াল b ধরে করব না, আমি c টু দি পাওয়ার z ইকুয়াল ধরে করব, কোনো সমস্যা নেই। c টু দি পাওয়ার z ইকুয়াল a ধরে আপনি যদি করতে চান কি প্যাটার্নে করতে পারবেন। এবারও আপনি বলবেন c ইকুয়াল কি বলা যায়, c ইকুয়াল b টু দি পাওয়ার y, তাহলে b টু দি পাওয়ার y z ইকুয়াল a। এবার আপনি বলবেন b ইকুয়াল কি বলা যায়, b
বি টু দি বি ইকুয়াল দেখেন এ টু দি পাওয়ার এক্স বলা যায়, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল এ, এর উপর কোনো কিছু নাই মানে 1 আছে, তাহলে আবারও এক্স ওয়াই জেড ইকুয়াল 1, কারণ উভয় পাশে বেস বেস বাদ, পাওয়ার ইকুয়াল পাওয়ার। উত্তর আমার কলিজার ভাই কলিজার বলেলাম, আপনার মনে হচ্ছে আপনি এটা ধরে করবেন, কোনো সমস্যা নাই। বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল আপনি সি বলতে পারেন। এবার আপনি বলবেন বি ইকুয়াল কি বলা যায়, বি ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল সি বলা যায়। এবার এ ইকুয়াল কি বলা যায়, সি টু দি পাওয়ার জেড, তাহলে সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল সি, সি এর উপর কোনো কিছু নাই মানে 1 আছে, এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তাহলে তিনটা যে কোনো একটা কিন্তু উত্তর, তিনটাই না, মানে তিনটাই একই প্যাটার্নে করতে পারবেন, আপনি যে মানটাই ধরবেন সেটা দিয়ে আপনি অ্যান্সার পর্যন্ত চলে যেতে পারবেন। এখানে আসলে আলাদা করে কোনো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 1। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবো, ওকে? হ্যাঁ, উল্টা দিক দিয়ে করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই ম্যাথটা আরেকবার বুঝাবো? আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি। তবে ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, সবাই একটু যারা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে নেই, রিঅ্যাকশন ইউজ করবো, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব, ওকে? সবাইকে জানিয়ে দিব যে মামুনুল ভাই বিগত বছরের এমসিকিউ সমাধানের কে আমাদের হচ্ছে ক্লাস শুরু করে দিয়েছে। তাহলে এখানে আরেকবার আপনাকে যদি আমি রিপিট করাই, আমি আবারও বলতেছি, খুব মনোযোগ দিব। এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, তাহলে এবার এ ইকুয়াল কি, সি টু দি পাওয়ার জেড, এই যে এ ইকুয়াল সি টু দি পাওয়ার জেড, এই যে সি টু দি পাওয়ার জেড আর আগের এক্স এক্স জেড। এবার আপনি বলবেন সি ইকুয়াল কি, এই যে সি ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই, এই যে বি টু দি পাওয়ার ওয়াই আর আগের এক্স জেড, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল বি ছিল, বি এর উপর মনে মনে পাওয়ার 1, তাহলে বি আর বি উভয় পাশ থেকে বাদ যাবে, বেস বেস একই হলে বেস বেস বাদ যায়, পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে পাওয়ার এই পাশে আছে এক্স ওয়াই জেড, এই পাশে আছে 1, তাহলে এক্স ওয়াই জেড এর মান হয়ে গেল 1। এভাবে আপনি তিনটা পর্বের যে কোনো ভাবে অ্যানসারটা বের করে ফেলতে পারবেন। ক্লিয়ার? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার হতে পারছে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, পরের ম্যাথটা কি বলেছেন? কিচ্ছু না, দেখেন 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2 এসেছে, 2019 সালের প্রশ্ন। তাহলে এই প্রশ্নটা আমাকে কি বলেছে, যদি আমরা কখনো দেখি বামে মান ডানে মান আর মান যদি বের করতে বলে x এর, তাহলে আমার কি করণীয়? 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল এই 32 কেও 2 টু দি পাওয়ার সামথিং কোনো কিছু একটা তৈরি করতে হবে। তা 32 কে আমরা লিখতে পারি 2 এর উপর 5। এবার আসেন, এই বাম এবং ডানের মানে যার মান বের করতে বলবে তার পজিশন দেখবেন, তার অবস্থান দেখবেন। আপনি দেখতেছেন আপনাকে মান বের করতে বলছে x এর, তাহলে x এর অবস্থানটা কোথায়? উপরে, তাহলে উপরের মান সমান করে আপনার মূল কাজ না, অর্থাৎ যার মান বের করতে বলবে তার পজিশন সমান করে আপনার মূল কাজ না। তাহলে x যেহেতু উপরে অবস্থান করতেছে, তাহলে নিচে আছে 2, তাহলে এই পাশে যেহেতু 32, এই 32 কে জান প্রাণ মন যাই বলেন যে কোনো মূল্যে আপনাকে এটা ট্রুতে পরিণত করতে হবে। তাহলে উভয় পাশ থেকে আপনি বেস বাদ দিতে পারবেন, পাওয়ার ইকুয়াল পাওয়ার দিয়ে আপনি x এর মানটা বের করতে পারবেন, কারণ আপনাকে x এর মান বের করতে বলছে। তাহলে 32 কে আবার আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 5, তাহলে উভয় পাশ থেকে 2 বাদ গেল, তাহলে আমরা কি বলতে পারি, x প্লাস 1 ইকুয়াল 5, তাহলে x এর মান বলতে পারি 5 মাইনাস 1, x এর মানটা গিয়ে দাঁড়াইলো 4, তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 4। উত্তর বাবু ইজ মিস্টার 4। বলেন 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 ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই? বলেন বলেন ক্লিয়ার কিনা? আশা করছি আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি, আশা করছি আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বলেন ক্লিয়ার সবাই? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এগুলোতে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, খুবই সিম্পল টাইপের ম্যাথ। আর এই সিম্পল টাইপের ম্যাথ গুলোকে আমরা সিম্পল ভাবে চিন্তা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা এখনো সাহারি করেন নাই সাহারি করে ফেলবেন, কোনো সমস্যা নেই, আমি অলরেডি সাহারি করেই ক্লাস শুরু করে দিয়েছি, ওকে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, ওকে? আমি যদি বাসায় থেকে সাহারি করে ক্লাস নিতে পারি তা আপনারা ক্লাস করতে পারবেন না? অবশ্যই ক্লাস করতে পারবেন, একটু ধৈর্য ধরতে হবে শুধু। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ম্যাথটা দেখেন, খুবই মজার একটা ম্যাথ। এখানে বলেছে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, এটাও কিন্তু একটা সূচকের ম্যাথ। দেখেন আমি কি বলছিলাম, যে ডান পাশে যখন আপনি 1 দেখবেন আপনি ঘাবড়ায় যাবেন না। শোনেন, আপনাদের খাতা কলম যদি বের করার ইচ্ছা না থাকে, শুধু খালি স্ক্রিনের দিকে মনোযোগ ধরে রেখে ম্যাথগুলো মানে দেখেন, করার চেষ্টা করেন, রিয়েলাইজ করেন যে আপনি পারতেন কিনা, এতটুকু করলেও হবে। আর যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে নেই, শেয়ার করে দিয়ে অবশ্যই শেয়ার করে দিব। এই ম্যাথটার ক্ষেত্রে আমাকে কি বলেছে, x ভাগ 2 পাওয়ার হচ্ছে a প্লাস 1 ইকুয়াল 1,
আপনি কি জানেন এই ওয়ানটা ডান পাশে দেওয়ার কারণে আমি এখন বলতে পারি এক্স ভাগ টু টু দি পাওয়ার 0। ধরলাম ম্যাথটা আমি উঠাই দিলাম ইকুয়াল 1। এটাকে আমি পরের লাইনে লিখতে পারি যে x ভাগ 2 এটার উপর পাওয়ার আছে a প্লাস 1 ইকুয়াল ডান পাশে 1 মানে আমার জন্য সুবিধা করে দিয়েছে, কারণ বাম পাশে যা বেস আছে তার উপর আমি পাওয়ার 0 বলতে পারি, কারণ x ভাগ 2 এর উপর পাওয়ার 0 ইকুয়াল 1ই বলতে পারি, আবার 1 ইকুয়াল x ভাগ 2 এর উপর পাওয়ার 0ই বলতে পারি। কিন্তু আমি এখানে x ভাগ 2 কেন নিলাম? কারণ আমার বাম পাশে x ভাগ 2 আছে, আর বাম আর ডানের বেস আউট করার জন্য আমাকে এই কাজটা করা লাগে। এই জন্য সূচকের ক্ষেত্রে দেখবেন যে কখনো যদি আপনার ডান পাশে 1 থাকে এটা আপনার সুবিধার জন্য দিয়েছে, ম্যাথটাকে সহজে করার জন্য আপনাকে দিয়েছে। তাহলে এখানে আমার কাজ কি, উভয় পাশ থেকে x ভাগ 2 বাদ, তাইলে আমরা পাওয়ার ইকুয়াল পাওয়ার বলতে পারি, তাইলে আমরা বলতেই পারি a প্লাস 1 ইকুয়াল 0, বা আমরা এখানে কি বলতে পারি a এর মানটা -1, কারণ এই প্লাস 1টা ওই পাশে গেলে -1 হয়ে যাবে। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার ব্যাডি, উত্তর বাবু ইজ মিস্টার ব্যাডি, উত্তর হবে -1, উত্তর হবে কি -1। বলেন 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 ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? ক্লিয়ার? এই যারা এখনো শেয়ার করেনি, আরে ভাই কৃতজ্ঞতার জায়গা থেকে তো একটু শেয়ার করতে পারি, যে মামিনুল ভাই যদি সাহারি নিয়ে মানে সাহারি খেয়ে ক্লাস নিতে পারেন, এত কষ্ট করে যদি ক্লাস নিতে পারেন, তাহলে আমার ক্লাসটা করতে আর শেয়ার করতে কি এমন কষ্ট হবে? একটু শেয়ার করুন। জাস্ট রমজান মাসে আমরা যদি মানে একজনকে উপকৃত করার জন্য শেয়ার করি, 70 জনকে উপকার করার কিন্তু সবটা আমরা পেয়ে যাবো। মানে রমজান মাসে সবকিছু 70 গুণ পাওয়া যায়, যেহেতু 70 গুণ পাওয়া যায় সেহেতু 70 গুণের মতো কাজ করবো, আর কখনো মনের মধ্যে হিংসা রাখবো না। হিংসা খুব খারাপ জিনিস, হিংসা মানুষকে পতন করে, এটা মাথায় রাখবো। ওকে, হিংসা মানুষকে কি করে আমার কলিজার ভাই কলিজার বোনেরা? পতন করে দেয়। হিংসা পতনের মূল, হিংসা করা যাবে না। হিংসাত্মক মনোভাব খুব খারাপ জিনিস। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ চলে এসেছে, 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চলে এসেছিল। এখানে আমাকে কি বলেছে আমাকে বলতেছে কোনটি অভেদ। এই অভেদ শব্দের অর্থ অনেকে বোঝে না, এই অভেদ শব্দের অর্থ অনেকে না বোঝার কারণে প্রশ্ন ভুল করে ফেলেন। আমরা আর কখনোই ভুল করব না। অভেদ মানে কি? অভেদ মানেই হচ্ছে সূত্রের প্রয়োগ, সূত্রের প্রয়োগ, সূত্রের প্রয়োগ, সূত্রের প্রয়োগ। কখনো যদি আপনি ডিরেক্ট সূত্রের প্রয়োগ দেখেন তখন সেটাই হচ্ছে তার অভেদ। যেমন আপনি যদি লক্ষ্য করেন a নম্বরে x² + 5x + 6 এটা কি কোনো সূত্রের প্রয়োগ? নো, আউট। আপনি 2 নম্বরে যদি লক্ষ্য করেন a² - 10a + 9 এটা কি কোনো সূত্রের প্রয়োগ? নো। 4x + 5 = এটা কি কোনো সূত্রের প্রয়োগ? নো। এটা একটা সমীকরণ, উপরে তিনটাই এক একটা সমীকরণ। কিন্তু আমরা যখন ড্যাডি নম্বরে লক্ষ্য করতেছি, ডি নম্বরে p + q হোল স্কয়ার, p এর উপরে স্কয়ার, p² + 2pq + q², যেটাকে সূত্রের প্রয়োগ বলা হয়, অর্থাৎ ডি নাম্বার রাইট। তাইলে আমরা বুঝতে পারলাম যে অভেদ শব্দের অর্থ, অর্থাৎ আমাকে যদি বলা হয় a + b হোল স্কয়ার = a² + 2ab + b² এটা একটা অভেদ। আমাকে যদি বলা হয় a - b হোল স্কয়ার a² - 2ab + b² এটাও একটা অভেদ। অভেদ মানে সূত্রের প্রয়োগ। অভেদ মানে কি? সূত্রের প্রয়োগ। তাহলে এটার উত্তর হবে মিস্টার ব্যাডি। বলেন ক্লিয়ার কিনা? গাই ক্লিয়ার সবাই? হ্যাঁ, প্রতিটি সূত্রই এক একটা অভেদ, প্রতিটি সূত্রই এক একটা অভেদ। যত সূত্র রয়েছে সকল সূত্রই এক একটা অভেদ। আশা করছি সবাই বুঝতে পেরেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, অভেদ থাকলে সূত্র খুঁজবেন, অভেদ থাকলে সূত্র খুঁজবেন, অভেদ থাকলে সূত্র খুঁজবেন। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন। পরের ম্যাথে চলে যায় আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আমার পরের ম্যাথটা কি বলেছেন? খুবই মজার একটা ম্যাথ বলেছেন। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চলে এসেছেন। কেন টেনশন নিচ্ছেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা? যখনই প্রশ্নে আপনি এরকম কোন ম্যাথ দেখবেন, এই ম্যাথগুলো আপনি চুটকি দিয়ে করে ফেলবেন। কিভাবে চুটকি দিয়ে করা যায় একটু মনোযোগ দিবেন। এখানে আপনার যে কাজটা সেটা হচ্ছে ডাবল স্কয়ার যুক্ত যখনই আপনি কোনো প্রশ্ন দেখবেন, এই ডাবল স্কয়ার গুলো সবসময় বাম পাশে লিখবেন। ইকুয়াল দেওয়ার পর মান স্কয়ার লিখবেন। মান মানে এরকম একটা মান দেখবেন, প্লাস আকারে দেওয়া থাকতে পারে বা মাইনাস আকারে দেওয়া থাকতে পারে। এটা মাইনাস আকারে দেওয়া আছে, আপনি যখন এটাকে মাইনাস দিবেন তখন এটাকে প্লাস দিবেন। আর ডাবল স্কয়ার তখনই আসে যখন 2ab হয়, তাহলে এখানে 2xy দিবেন। ব্যাস, পরের লাইনে উত্তর চলে আসবে। কিভাবে? ডাবল স্কয়ার এর মানটা হচ্ছে আমার 18, আর এখানে 2xy এর মানটা হচ্ছে 6, 6 দ্বিগুণে 12। এই প্লাস 12টা আমি যদি এই পাশে নিয়ে আসি তখন হবে -12, আর x - y হোল স্কয়ার এর মানটা কিন্তু আমার বের হয়ে যাবে।
আমি যদি 18 থেকে 12 মিনিমাইজ করি তাহলে এখানে কত হয় 6, তার মানে x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান হচ্ছে 6, তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 6। তাহলে ডাবল স্কয়ার যুক্ত যখনই কোনো প্রশ্ন দেখব তখন বাম পাশে ইকুয়াল মান স্কয়ার, এখানে যদি প্লাস হতো এখানে মাইনাস 2ab দিতাম, এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাস 2ab দিছি। তাহলে 2xy এর মান 6, 6 থেকে 12 প্লাস 12 টার পাশে আসলে মাইনাস 12, x মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান তাহলে 6। কত আসলো আমার 6। বলেন ক্লিয়ার কিনা? এই প্রশ্নটা কিন্তু আমাদের 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটা প্রশ্ন, আশা করছি সবাই ক্লিয়ার। সহজ একটা প্রশ্ন ছিল। আমরা যদি পরের প্রশ্নে চলে যাই, পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা? এবার দেখেন এই প্রশ্নে, পুরো প্রশ্নের মধ্যে দেখেন 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022 সালে আসছে, এই পুরো প্রশ্নের মধ্যে কোনো ডাবল স্কয়ার নেই। যখন ডাবল স্কয়ার দেখবেন নাই প্রশ্নে তখন 4ab বা 4xy এর ফর্মুলা চলে আসবে। তাহলে খুবই সিম্পল, চুটকি মেরে এটার উত্তর বের করে ফেলতে পারি আমরা। যখন কোনো ডাবল স্কয়ার থাকবে না তখন বাম পাশে x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা মাইনাস হওয়ার কারণে প্লাস 4xy দিবেন। এই 4xy আর 2ab কখন আসে জানেন? 2ab তখনই ব্যবহার হয় যখন প্রশ্নে ডাবল স্কয়ার থাকে। কারণ আপনি যখন a প্লাস b হোল স্কয়ার লেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, ব্যাপারটা এভাবে সাজানো যায়। আবার যখন a মাইনাস b হোল স্কয়ার লেখেন তখনও লেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এই দেখেন ডাবল স্কয়ার আছে 2ab আছে, ডাবল স্কয়ার আছে 2ab আছে। আবার যখন আপনি ডাবল স্কয়ারের ফর্মুলা লেখেন যে ডাবল স্কয়ার ইকুয়াল, এখানে যদি a প্লাস b হোল স্কয়ার দেন মাইনাস 2ab, এই দেখেন ডাবল স্কয়ার আছে 2ab আছে। আবার যখন ডাবল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার দিবেন প্লাস 2ab, তখনও ডাবল স্কয়ার আছে 2ab আছে। তার মানে ডাবল স্কয়ারের সাথে 2ab সম্পর্ক। আর 4ab এর সম্পর্ক যখন দেখবেন প্রশ্নে ডাবল স্কয়ার থাকবে না। আমরা একটা কনফিউশন তৈরি করি, এই কনফিউশনটা দূর করে দিলাম। আশা করছি আপনারা ক্লিয়ার। তাহলে এই জায়গায় আপনি একটা জিনিস নরমালি চিন্তা করেন, এটার মান দেওয়া আছে 1, 1 এর উপরে স্কয়ার প্লাস 4 গুণন এখানে আছে 56 গুণ করে দেন। তাহলে এখানে 1, এখানে দেখেন 4 6 24, 4 6 24, 4 5 20, 21 22, আর একে যোগ করলে 225। আমাকে মান বের করতে বলেছে x প্লাস y এর, তাহলে রুট 225। এই রুট 225 কে আমরা কি বলতে পারি? আমরা 25 বলতে পারি, তাই না? না সরি, আমরা 15 বলতে পারি, কারণ 15 এর উপর বর্গ করলে 225 হয়। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার 15। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? বলেন এই রুট 225 কে আমরা 15 বলতে পারি। তাহলে x প্লাস y এর মান আসলো আমার 15। x প্লাস y এর মান কত? 15। বলেন 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 ক্লিয়ার কিনা? এই সবাই একটু ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবো, ওকে? যারা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে নেই আর কৃতজ্ঞতা এখনো যারা স্বীকার করে নেই, কৃতজ্ঞতা স্বীকার করে নেই একটু ভাই, একটু শেয়ার করলে কি এমন হাত ব্যথা করে পা ব্যথা করে, একটু শেয়ার করে দিব, ওকে? সবাই একটু শেয়ার করে দিব। মাশাআল্লাহ অনেকে শেয়ার করেছি, একটু শেয়ার করে কমেন্টে ডান লিখি তো, একটু শেয়ার করে কমেন্টে ডান লিখবো ইনশাআল্লাহ। দেখেন পরের প্রশ্ন আমাদেরকে কি বলেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুবই মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন। দেখেন আমাকে 5ab এর মান বের করতে বলেছে, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2024 সালে আসা প্রশ্ন। মান বের করতে বলেছে কি 5ab। কেন টেনশন নিচ্ছি? কেন? হোয়াই? আমরা সবাই জানি 4ab এর ফর্মুলা সবাই মুখস্থ করেছে, প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাইলে 4ab এর মানটা কত বের হইল? a প্লাস b এর মান √7। তাইলে আমি এখানে বলতে পারি √7 স্কয়ার, আর a মাইনাস b এর মানটা √3, তাইলে আমি এখানে বলতে পারি √3 স্কয়ার। স্কয়ার রুট ক্যান্সেল গিয়ে 7, স্কয়ার রুট ক্যান্সেল গিয়ে 3। তাহলে 7 থেকে 3 মিনিমাইজ করলে আসে কত ভাইয়া? কত আসে? 3 4 5 6 7, আসে 4। তাহলে এখানে 4ab এর মান আসলো 4। তাহলে ab এর মান কত? 4 ভাগ 4 কাটলে হয় 1। তাহলে আমাকে মান বের করতে বলেছে কার? 5ab এর মান। তাহলে ab এর মান যদি 1 হয় তাহলে 5ab এর মান কত? 5 গুণন 1 ইকুয়াল 5। তাহলে 5ab এর মান 5, 5ab এর মান 5। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার সি। বলেন তাহলে উত্তর বাবু ইজ মিস্টার সি। ক্লিয়ার 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 ক্লিয়ার? হ্যাঁ এখনই ক্লাস। যারা ত্যাগ স্বীকার করতে জানে তারা সবসময় ক্লাস করতে জানে, আর যারা ত্যাগ স্বীকার করতে জানে না তারা নিজেরাও পড়ে না, আবার ক্লাস করতেও জানে না। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটু এনশিওর করতে হবে আমার কলেজের ভাই কলেজের বোনেরা। মাশাআল্লাহ সবাই আমরা ক্লিয়ার হতে পেরেছি। প্রায় 1200 স্টুডেন্ট ক্লাস করতেছি আমরা,
অনেক স্টুডেন্ট ক্লাস করতেছি একসাথে, প্রায় 1300 স্টুডেন্ট ক্লাস করতেছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। তাহলে এটা আমরা কি বুঝতে পেরেছি? তাহলে 4ab এর মান আসলো আমাদের 4। তাহলে ab এর মান কত? 4 ভাগ 4 1। তাহলে ab যদি 1 হয় 5ab কত? 5 গুণন 1। তাহলে 5ab এর মান হচ্ছে 5। বলেন ক্লিয়ার কিনা? মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। ওকে, দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে। খুবই মজার একটা প্রশ্ন, আমাকে উৎপাদক বের করতে বলেছে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, কিচ্ছু নাই, এই ধরনের উৎপাদক আপনি কিভাবে করবেন? দেখেন এখানে যদি আপনি 2 কমন নেন, উৎপাদকের একটা সবচেয়ে বড় গুণ কি জানেন? সমীকরণে যদি মান কমন যায় আপনাকে মান কমন নিতে হবে। আপনি দেখেন এই প্রশ্নটা 13তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে, কিন্তু আমরা কেন ভুল করি? আমরা ভুল করার পেছনে মূল রিজন হচ্ছে আমরা কমন নেই না। এই মানটা এই সময় এই উৎপাদকটাকে যারা মান কমন না নিয়ে করবে শেষে গিয়ে দেখবে যে উত্তর মিলতেছে না, উত্তর খুঁজে পাবে না। এখানে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে গিয়ে কি দাঁড়ায়? a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। ব্যাপারটা এরকম না? হ্যাঁ, এরকমই দাঁড়ায়। এবার আপনার যে কাজ সেটা হচ্ছে এই ভেতরটাকে মিডল টার্ম করা। তাহলে মিডল টার্মের নিয়ম কি? মিডল টার্মের নিয়ম হচ্ছে যদি আমার চলকের সামনে কোনো সহগ না থাকে, শেষের এই 40টাকে এমন ভাবে ভাঙতে হবে যেন আমার এই মাঝখানের +3 মিলে যায়। তাহলে আমরা যদি 40কে ভাঙি 8 গুণন 5 5 8 40, তাইলে হয় না? আমি যদি এবার +3 মিলাইতে যাই, এটার সামনে আমি যদি প্লাস দেই, এটার সামনে যদি আমি মাইনাস দেই, তাইলে তো আমার কাজ শেষ। তাহলে পরবর্তী লাইনটা কি হবে? পরবর্তী লাইনটা 2 ইনটু a স্কয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40 আমি বলতে পারি, কারণ এই যে +8a থেকে -5a মিনিমাইজ করলে +3a পাওয়া যায়। এবার আমি পরের লাইনে কি বলতে পারি? পরের লাইনে আমি বলতে পারি এখান থেকে কমন নেওয়া যায়। আমি যদি a কমন নেই তাহলে এখান থেকে পাই a প্লাস 8। আমি যদি -5 কমন নেই তাহলে এখানে পাই a মাইনাস প্লাস 5 8 40 আবার পাই 8। তাহলে আমি দুইটা a প্লাস 8 থেকে কয়টা নিব? একটা নিব। আরেকটা কি পাবো? a মাইনাস 5, আরেকটা হচ্ছে a মাইনাস 5। তাহলে এটাই উত্তর। তাহলে 2 ইনটু a প্লাস 8 a মাইনাস 5। তো a মাইনাস 5 নাই, 2 ইনটু a মাইনাস 8 আছে। তাহলে উত্তর হচ্ছে আবুল। উত্তর কি? আবুল। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 বলেন ক্লিয়ার কিনা? খাবেন খেজুর খেজুর খেজুর। শোনেন, ইফতার বলেন সাহারি বলেন আর কিছু খান আর না খান, খেজুর খাবেন, প্রচুর এনার্জেটিক থাকবেন, শরীরের মধ্যে এনার্জি পাবেন। যদি রোজা থেকে কাজ করতে চান, কাজ করারও একটা ভালো একটা শক্তি পাবেন। এই জন্য আমি কিন্তু সাহারিতেও খেজুর খাই, কারণ অলরেডি তো সাহারি করা শেষ, তো ভাবলাম শেষ মুহূর্তে 2-3টা খেজুর খাই। এটা খাওয়ার কারণে আমি শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাই। ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার। যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেনি, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করবো। ওকে, এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন? উল্টা একটা ম্যাথ। এই উল্টা ম্যাথ হওয়ার কারণে এটা শুধু নিবন্ধন 15 সালে আসা নাই, এটা আরো অনেক পরীক্ষা রিপিট হয়েছে, প্রায় 10টা পরীক্ষা রিপিট হয়েছে, আর অন্যান্য 10 থেকে 20তম গ্রেডের। তাহলে এই ম্যাথটার অ্যান্সার আমরা কিভাবে কাউন্টেড করব? ভাই, যখন আপনি এরকম একটা অবস্থান সমীকরণ দেখবেন, এটা আসলে মেইন কাজ কি এটা আপনাকে আগে বুঝতে হবে। এখানে আপনি যে কাজটা করবেন, সমীকরণটাকে সাজায় নেবেন। আপনি 2x কে সামনে নিয়ে আসবেন, প্লাস x দিবেন, মাইনাস 15 দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনি নরমাল মিডল টার্ম করবেন। আমি যদি নরমাল মিডল টার্ম করি, এবারে 2 আর 15 দেখেন, x এর সামনে যদি কোনো সহগ থাকে, সহগ প্লাস শেষের মান দুইটারই গুণ করতে হবে। তাহলে 15 আর 2 গুণ করলে কত হয়? 30। তাহলে এখানে 30 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে x এর সামনে কোনো কিছু নাই, 1 আছে, তাহলে +1 যাতে মিলে যায়। তাহলে আমরা 6 গুণন 5 দিতে পারি, 5 6 30। এবং আমরা যদি 6 এর সামনে প্লাস আর 5 এর সামনে মাইনাস দেই, 6টা থেকে -5টা মিনিমাইজ করলে +1টা থাকে, যেটা আমরা এখানে পাচ্ছি। তাহলে পরের লাইনে আমরা কি বলতে পারি? 2x স্কয়ার আমরা বলতে পারি +6x -5x -15, আমরা এটা বলতেই পারি। বলতে পারি না? ইয়েস, বলতে পারি। তাহলে এখানে যদি আমরা 2x কমন নেই, তাহলে থাকে x + 3
এখানে যদি আমরা -5 কমন নেই তাহলে এখানে থাকে x -3, তাহলে দুইটা x + 3 থেকে কয়টা? একটা। আরেকটা কি 2x - 5, রেডি। তাহলে x + 3 2x - 5, x + 3 2x - 5, মিস্টার আবুল উত্তর। বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে আবার বলতেছি, সমীকরণটা মাইনাস দিয়ে শুরু করার কারণে ঘাবড়ে যাই। সমীকরণটাকে আমরা সাজায় নেব। 2x স্কয়ারটা সামনে রাখবো, প্লাস x মাইনাস 15। তাহলে এখানে 2 আর 15 গুণ করলে 15 দিয়ে 30। এই 30টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে আমার প্লাস 1 মিলে যায়। তাহলে 5 6 30, 6 এর সামনে প্লাস, 5 এর সামনে মাইনাস। তাহলে 2x স্কয়ার প্লাস, এই যে 6 এর সামনে প্লাস দিছি, 5 এর সামনে মাইনাস দিছি। তাহলে প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। এখন কমন নিছি, এখান থেকে কমন যায় কি 2x, আর এখান থেকে কমন যায় 5 -5। ব্যাস, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? স্যার অ্যানসার a + 8 কোনটা? এগারো নম্বরে কি হয়েছে? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে x + 3 2x - 5, এক্স্যাক্টলি। আচ্ছা, 11 নম্বরটা আমরা শেষে আবার রিপিট করব, টেনশন নেই। বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা? মাশাআল্লাহ, এতটুকু সবাই ক্লিয়ার। ওকে, আমরা প্রায় 1400 স্টুডেন্ট ক্লাস করতেছি। ও মাই গড, সবাই একটু শেয়ার করবো ক্লাসটাকে। ওকে, সবাই 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 শেয়ার করবো, পাশাপাশি ক্লাসের রিঅ্যাকশন ইউজ করবো, প্রচুর পরিমাণে ক্লাসের রিঅ্যাকশন ইউজ করতে হবে। আচ্ছা আসি, আমাদেরকে কি বলেছে? আমরা কে জানি বললো যে 11 নাম্বারটা একটু, 11 নাম্বারটা 2 × a - 8, এটাই তো বেরিয়েছে আমাদের। এই যে আমরা 2 কমন নিছি, a² + 6 3a -40 আসছে, 5 8 40, 2 × a² + 8a - 5a -40, এটাই তো করছি। 2 × এখানে যদি আমরা a কমন নেই, a + 8 -5 কমন নিলে মাইনাস যাবে যে +8। তাইলে এই জায়গায় ও এখানে আছে a - 8 আছে, সরি সরি সরি, ভুল বলছিলাম না, আমরা একটু ভুল করছিলাম, আমাদের প্লাসের মানটা নিতে হবে। তাহলে 2 × a + 8 একটা, a - 5 একটা। তাহলে a - 5 তো নাই, কিন্তু a + 8 আছে, তাহলে a + 8 উত্তর হবে ডি। হ্যাঁ, আমি একটু মিসিং করছি, এটাকে আমি প্লাস ভাবছিলাম। তাহলে উত্তর হবে ডি, এক্স্যাক্টলি এটার উত্তর ডি। একটু এক্সট্রিমলি সরি, এটা মিসিং করার জন্য আমি। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, 11 নাম্বার ম্যাথটা আসলে উত্তর হবে a + 8। আর যদি a - 5 থাকতো তাহলে সেটা উত্তর হতো, আর যদি থাকতো 2 × a + 8 × a - 8 তাহলে সেটাও হইতো উত্তর। আশা করছি বুঝতে পারছি। ওকে, এটা আমরা করলাম। এবার এই যে ম্যাথটা আমার কলিজার ভাই কলিজার বোনেরা, কিচ্ছু নাই, কি করতে হবে? এই দেখেন 10 × 20, তাহলে 20 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে 9x মিলে। তা আমরা জানি 5 × 4 4 5 20, 5 এর সামনে প্লাস, 4 এর সামনে প্লাস দিলেই কাজ শেষ। কি করবেন আবার? তাহলে এখানে আছে 2x², আপনার কাজ হচ্ছে 2x² + 5x + 4x + 10। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আপনি কি করবেন? কমন নেবেন, কমন নিলে আপনার কাজ শেষ। এতটুকুর মধ্যে কি কমন যায়? অথবা একটু সাজায় নিতে পারি আমরা, এখানে আমরা একটু সাজায় নিতে পারি। 2x² প্লাস, যেহেতু 4 5 20, এখানে আমরা লিখতে পারি 4x + 5x + 10। এতটুকুর মধ্যে কমন যায় হচ্ছে 2x, তাহলে x + 2 হয়, প্লাস এখানে লেখা যায় 5x + 2 হয়। দুইটা x + 2 থেকে আমরা একটা নিতে পারি, আর একটা নিতে পারি 2x + 5, তাহলে এটাই উত্তর। তাহলে x + 2 2x + 5, 2x + 5 2x + 5 আছে ডি নাম্বারে। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার ড্র্যাডি, উত্তর বাবু ইজ মিস্টার ড্র্যাডি। বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার সবাই? মাশাআল্লাহ, আমরা প্রায় 1500 স্টুডেন্ট ক্লাস করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাসটা শেষ পর্যন্ত করতেছেন। আর শেষ পর্যন্ত ক্লাস করা মানেই হচ্ছে আপনি জিতে যাওয়া। শেষের দিকে আমি উৎপাদকের অনেক কঠিন কঠিন ম্যাথ রেখেছি, কারণ উৎপাদক থেকে এই সহজ ম্যাথ গুলোর থেকেও বহুপদী উৎপাদক গুলো একটু বেশি দেয়।
আর এমসিকিউ এ বহুপদী উৎপাদক সলভ করা হচ্ছে চুটকি দিয়ে মানে আপনি নিমিশের মধ্যে দেখা মতো উত্তর বের করতে পারবেন। আপনাকে আমি নিজে টেকনিক শিখাই দেবো, একটু ওয়েট করতে হবে। যারা এখনো ক্লাসে রিয়াকশন ইউজ করেনি রিয়াকশন ইউজ করবো, ওকে? বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু শেয়ার করে দিব, যারা এখনো শেয়ার করেনি শেয়ার করবো ইনশাআল্লাহ। তাহলে এইটার উত্তর আমরা বুঝতে পেরেছি, কিছুই না। 10 দুগুণে 20, 20 কে ভাঙলাম, 4 5 20, 4 এর সামনে প্লাস 5 এর সামনে প্লাস, এবার এই দুটোর মধ্যে কমন যায় 2x, আবার এই দুটোর মধ্যে কমন যায় 5, ব্যাস আমার কাজ শেষ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই যে মজার ম্যাথ, এই মজার ম্যাথ গুলো একটু বেশি আসে। দেখেন 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অলরেডি আসছে, 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তাহলে এটাকে আমি কিভাবে সলভ করব? আজান দিলে কিন্তু আমি ক্লাস শেষ করে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। 16তে মনে হয় আজান দিবে আজকে, 16তে আজান দিলে শেষ করে দেবো। তাহলে এই জায়গায় আমাকে কি কাজ করতে হবে? আমরা দেখতে পাচ্ছি এ বি এর সাথে মানে -2ab আছে, আবার a স্কয়ার b স্কয়ার আছে। তাহলে কি আমরা একটু সাজিয়ে নিতে পারি না? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমি a স্কয়ার -2ab b স্কয়ার নিতে পারি, আর এই c স্কয়ারটা শেষে রাখতে পারি। উৎপাদকের একটা সবচেয়ে বড় গুণ কি জানেন? উৎপাদকের ক্ষেত্রে বর্গের ফর্মুলায় সব সময় a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা ব্যবহৃত হয়। কারণ যখন আমি a স্কয়ার b স্কয়ার ব্যবহার করি তখন a প্লাস b ইনটু a মাইনাস b, এই পার্ট বাই পার্ট অ্যানসার গুলোই সবসময় উৎপাদকের অ্যানসার হয়। ঘনয়ের ক্ষেত্রেও সেম। ঘনয়ের ক্ষেত্রে যখন আপনি এখানে সূত্র প্রয়োগ করতে পারবেন না। ঘনয়ের ক্ষেত্রে যখন আপনি উৎপাদকের কথা চিন্তা করবেন, এখানে আপনাকে নিতে হবে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে এই যে পার্ট বাই পার্ট উত্তর, আপনি সূত্র প্রয়োগ করতেই পারবেন না। মানে উৎপাদক মানে পার্ট বাই পার্ট, যে সূত্রের মধ্যে বা যে অনুসিদ্ধান্তের মধ্যে পার্ট বাই পার্ট মান পাবো সেটাই উৎপাদকের ফরম্যাট ব্যবহার করতে হবে বা সূত্র হিসেবে প্রয়োগ করতে হবে। আপনি অন্য কিছু চাইলে এখানে প্রয়োগ করতে পারবেন না। যেমন এই যে এই ম্যাথটার কথা চিন্তা করেন, এই ম্যাথটার কথা যদি আমরা একটু চিন্তা করি, এতটুকুকে এখন আমরা কি বলতে পারি? এতটুকুকে আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কে আমরা কি বলতে পারি? a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এই যে c স্কয়ার। এবার দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা চলে আসছে। তাহলে এবার আপনি কি বলবেন? a প্লাস b ইনটু a মাইনাস b, a বলতে এখানে a মাইনাস b, প্লাস b বলতে প্লাস c, a মাইনাস b বলতে a বলতে এখানে a মাইনাস b, আর প্লাস b বলতে প্লাস c। এটাই উত্তর। তাহলে a মাইনাস b প্লাস c, a মাইনাস b প্লাস c একই আসলো কেন? সরি, প্লাস b ইনটু মাইনাস b, a প্লাস b, a বলতে a মাইনাস b প্লাস c ইনটু a মাইনাস b বলতে a আর মাইনাস b বলতে মাইনাস c। তাহলে a মাইনাস b প্লাস c আবার a মাইনাস b মাইনাস c। তাহলে আমরা পাইলাম a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b প্লাস c। এই যে এটা a মাইনাস b মাইনাস c, হ্যাঁ, তাহলে উত্তর b। তারা a মাইনাস b টা আগে বসায় রাখছে আর a প্লাস b টা পরে বসায় রাখছে, কোনো সমস্যা নেই। এই যে এটা এই জায়গায়, এটা এই জায়গায়, কোনো সমস্যা নেই, উত্তর বি। বলেন ক্লিয়ার কিনা? বলেন 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 বলেন। হ্যাঁ, বুঝিয়ে দিলে সহজ লাগে, করতে গেলে কঠিন লাগে। শুনেন, ম্যাথ মানে প্র্যাকটিস। ম্যাথ যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি এনজয় করতে পারবে, ম্যাথের প্রেমে করতে পারবে। কথা বুঝতে পারছে? এই যারা এখনো পানি টানি খাই নাই, পানি খায় নাই, ওকে, বৈশা খাই। মাশাআল্লাহ। বলেন 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 বলেন, ক্লিয়ার কিনা? না, ভুল হয়নি, ম্যাথের অ্যান্সার এটাই। যারা এখনো ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেনি, রিঅ্যাকশন ইউজ করবো। এই যে বহুপদী উৎপাদক আস্তে আস্তে আসতেছে, শেষের দিকে কিছু বহুপদী উৎপাদক রাখছি। 15 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন, কিচ্ছু না ভাই। এক্স স্কয়ার ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার মাইনাস 2 আর ওয়াই গুণ করলে মাইনাস প্লাস 2y মাইনাস 1। এই জায়গায় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এক্স স্কয়ার, এই জায়গায় একটা মাইনাস কমন নিতে হয়, কারণ ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা তৈরি করতে হয়। মাইনাস কমন নিলে এখানে যেটা হয় y স্কয়ার প্লাস মাইনাস 2y মাইনাস প্লাস 1 হয়। আর এটাকে আবার আমরা কি বলতে পারি দেখেন তো, a স্কয়ার মাইনাস 2a, b বলতে এখানে 1 প্লাস b স্কয়ার বলতে 1 স্কয়ার বলতে পারি। আর এতটুকুকে আবার আমরা বলতে পারি a স্কয়ার, আর এটাকে আমরা বলতে পারি y মাইনাস 1 হোল স্কয়ার।
আবার দেখেন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আপনি পেয়ে গেছেন। তাহলে এবার এতটুকুর মধ্যে আপনি a প্লাস বি টু a মাইনাস বি ব্যবহার করবেন, তাহলে আপনার অ্যান্সারটা চলে আসবে। কি করবেন দেখেন, a বলতে এখানে x প্লাস b বলতে y মাইনাস 1, ব্যাস। আর a বলতে এখানে x মাইনাস b বলতে মাইনাস y আর মাইনাস বলতে প্লাস 1, ব্যাস এটাই অ্যান্সার। এবার খুঁজেন যে এটা কোথায় আছে। x প্লাস y মাইনাস 1, x মাইনাস y প্লাস 1 বি নাম্বারে আছে, দেখেন বি এর সাথে এটা মিলে গেছে। তাহলে উত্তর বাবু ইজ মিস্টার বেবি। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার 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 এই ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? এখানে জাস্ট যে কাজটা করতে হয় y y গুণ করলে y স্কয়ার, 2 আর y গুণ করলে মাইনাস প্লাস 2y মাইনাস 1 মাইনাস 1। এখানে মাইনাস কমন নিতে হয়, মাইনাস প্লাস আর প্লাস মাইনাস 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 প্লাস 1। আর এতটুকু তখন হয়ে যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই এতটুকুকে আবার বলা যায় a মাইনাস b হোল স্কয়ার। a বলতে এখানে y আর মাইনাস b বলতে এখানে 1, তাহলে y মাইনাস 1 হোল স্কয়ার। আর এখানে তো x স্কয়ার শুরুতে আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করছি বুঝতে পেরেছেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এই ম্যাথটা দেখলে অনেকের কি আসে জানেন? বমি বমি ভাব আসে, বমি বমি ভাব। অনেকে তো বমি করেই দেয়। ওই উনি বাবা রে বাবা, ये क्या हुआ, ये क्या हुआ, এটা কে, কি সমীকরণ, এটা আমি কিভাবে করব? আমার কলিজার ভাই কলিজার বোনেরা দেখবেন, যে যত বেশি কঠিন তার মত তত ভালো। যেমন আমি, আমার এই মানুষ দেখে ভাবে যে মামুনুল ভাই অনেক কঠিন, কিন্তু আলটিমেটলি দিন শেষে আমার মনটা কিন্তু অনেক ভালো। বুঝতে পেরেছেন? মিশলে বুঝতে পারতেন, মেশেন নাই এই জন্য দূর থেকে মনে করেন আরে মামুনুল ভাই এটা কারাস। তো এই যে ম্যাথটার ক্ষেত্রেও সেম, ম্যাথটা অনেক মজার, কথা বুঝতে পারছি? আচ্ছা, আমার গ্রামীণ ব্যাংক গেছে জব মেডিসিন আমাকে অনেক কিছু দিছে, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। জাজাকাল্লাহ খাইরান। এবার দেখেন একটু মনোযোগ দেন, এটা দিয়ে আমরা ফিনিশিং টানবো। তো এই ম্যাথটা মানে কঠিন দেখে আপনি ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটা চুটকি দিয়ে অ্যান্সার বের করে ফেলবেন। মাথায় রাখবেন এই ম্যাথগুলোর বহুপদী উৎপাদকের অ্যান্সার গুলো বের করতে হয় শেষের মানটা দিয়ে। কিভাবে দেখেন, শেষে আছে মাইনাস 63, আপনি দেখবেন যে অপশনে যে দুইটা করে মান আছে, এই দুইটা মানের শেষের দুইটার মানের গুণফল 63 আসে কিনা ও মাইনাস 63 হয় কিনা প্লাস মাইনাস করে। আপনি দেখতেছেন 3 বারে 36 হয়, এখানে আছে 63, তার মানে এ হবে না। আপনি দেখতেছেন 3 একুশে 63 হয়, কিন্তু প্লাসে প্লাসে প্লাস হয়, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে এটাও হবে না। বুঝলেন? কিন্তু আবার 3 একুশে 63 হয়, কিন্তু এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে এটা হবে না। এবার আসেন 3 আর 21 গুণ করলে 63, প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেছে, তাহলে এটাই হবে। এটা হবে না কেন? কারণ 21 দিকে 42, শেষে আছে 63, তাহলে উত্তর হবে মিস্টার সি। মারো তাহলে। বললাম না, যা দেখতে কঠিন তা করতে সহজ। ওই যে কঠিন ভেবে আপনি যদি তাকে কি করেন, ধরেন ভাই থাক রোজার মাসে উদাহরণটা না টানলাম, রোজার মাসে টানতে চাইলাম, বলেই ফেলি। ধরেন আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, কাউকে পছন্দ হয়েছে, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু কঠিন মানুষটাকে যদি আপনি পড়াইতে চান তাহলে পাশাপাশি ঘুরতে হবে, সময় দিতে হবে। সময় দিতে 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 এই কঠিন মানুষটা কোনো একসময় সহজ হয়ে যাবে। না, হাল ছাড়ার মানুষ না, আসলে আমার টেক কেয়ার করবে, দেন গিয়ে আপনি কি করবেন, প্রায়োরিটি পেয়ে যাবেন। তো এই ম্যাথের ক্ষেত্রেও কঠিন দেখে আপনি হাল ছাড়বেন না। কঠিন দেখে যদি আপনি তাকে স্কিপ করেন, পরীক্ষার হলে দেখবেন যে ব্যাটারে কঠিন ভাবছেন ওই ব্যাটাই প্রশ্নে চলে আসছে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, প্রশ্নকর্তা সব সময় কি করে জানেন, আপনি যারা অ্যাভয়েড করেন তারা গার্লফ্রেন্ড মনে করে প্রশ্নের পর্বে বা প্রশ্নে দিয়ে দেয়। মানে আপনি ম্যাথ করার সময় যারা স্কিপ করছেন, পরীক্ষার হলে যায় দেখেন ওই বেড়াই গেছে, কেমনটা লাগে? শালা তোরে কঠিন ভাইবা, ব্যতিক্রমী ভাইবা আমি স্কিপ করলাম আর তুই চলে এলি। আর এরকম ঘটনা আমাদের সাথে ঘটে সবচেয়ে বেশি। এই জন্য আমি বলবো যে যাতে মাতাল তালে ঠিক থাকবেন। তাইলে এই ম্যাথটা আমি আরেকবার বুঝাই দিচ্ছি আপনাদেরকে। শেষে আছে কত? মাইনাস 63। তাহলে এই মাইনাস 63 মেলানোর জন্য আপনি শেষের দুইটা মান গুণ করবেন, 3 বারে 36, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু শেষে আছে 63, তাহলে এটা হবে না। এখানে 3 একুশে 63 হয়, কিন্তু প্লাসে প্লাসে প্লাস হয়, এখানে আছে মাইনাস, তাহলে এটাও হবে না। এখানে 3 একুশে 63 হয়, প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেছে, তাহলে এটা হবে। এখানে 21 দিকে 42, শেষে আছে 63, এটাও হবে না, তাহলে উত্তর সি। অপশন টেস্ট করবেন, বড় যেগুলো দেখবেন এগুলোকে অপশন টেস্ট করলেই কাজ শেষ। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লাসটা কেমন ছিল বলেন 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 বলেন। আগামীকালকেও ম্যাথ ক্লাস হবে, ওকে? কারণ আমার বাসায় সুন্দর এরকম বোর্ডের সেটআপ আছে, একটা লাইট জ্বালাই দিছি, আর এখানে দাঁড়ায় লুঙ্গি পরে ক্লাস লইতেছি।
বুঝেন নাই? মানে বাসায় বসে অনলাইনে লুঙ্গি ডান্সও দেখা যায়। এই যে লুঙ্গি পরে ক্লাস নিতেছি, এটা যদি এখন আপনারা সামনে থাকতেন তাহলে কি নিতে পারতাম? আর লুঙ্গি পরার মজাই আলাদা ভাই, ফিলিংসই আলাদা। কিসের টাইট প্যান্ট পরো, চিপা চাপা প্যান্ট, লুঙ্গি পরছি কত আরামসে ক্লাস নিয়া, হ্যাঁ লুঙ্গি ডান্সও দিতে পারতেছি। যাক বলেন, ক্লাসটা কেমন ছিল? ক্লাসটা কেমন ছিল? আরেকবার এই যে 3 × 36 8 × 63, এটা হবে না। 3 × 63 হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, তাহলে এটা হবে না। 3 × 63 প্লাসে মাইনাসে মাইনাস মিলে গেছে, তাহলে এটা হবে। 21 2 42, এটা হবে না। বলেন ক্লিয়ার কিনা? এই ক্লিয়ার? ক্লাস কেমন ছিল? বলেন 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 বলেন। শেষ পর্যন্ত যারা আমরা লেগেছিলাম, ক্লাসটা কেমন লেগেছে? যারা শেয়ার করেন নাই, খারাস আপনারা শেয়ার করেন না, কৃতজ্ঞতা স্বীকার করেন না। যাক প্যারা নাই, যারা শেয়ার করেছেন করেছেন, যারা করেন নাই কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ত্রিপুলি থেকে আইসিটি লাগাইতে পারবেন। এবার আসি, যারা হচ্ছে বিভিন্ন ভাবে একটু পেরেশানির মধ্যে আছেন তাদের জন্য একটা ব্যাপার এখানে এনশিওর করি, সেটা হচ্ছে যে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন, ওকে, নিবন্ধনে আমরা জব মেডিসিন একমাত্র সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটার জন্যই কিন্তু আমরা বই প্রদান করতেছি আপনাদেরকে। আমার কথা বুঝতে পারছি? আমরা দুটার জন্য বই প্রদান করতেছি। আমি কি কথা বুঝতে পারছি? তো যেহেতু দুটার জন্যই বই প্রদান করতেছি, আপনি সাবজেক্টিভের জন্য বই পাবেন, জেনারেলের জন্য বই পাবেন। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান জব মেডিসিন যারা সাবজেক্টিভ এবং জেনারেল দুটারই আপনার 100% প্রস্তুতি নেওয়াতে সাহায্য করবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি জেনারেলে শুধুমাত্র ম্যাথে ক্লাস পাবেন, আপনার ম্যাথই তো সবচেয়ে বড় সমস্যা। আপনি ম্যাথে ক্লাস পাবেন 40টা, আপনি ইংলিশে ক্লাস পাবেন 40টা, 40-80টা, যেখানে অন্যান্য প্রতিষ্ঠান 80টা ক্লাসে আপনার নিবন্ধনের কোর্স শেষ করে, সেখানে জব মেডিসিন ম্যাথ আর ইংলিশে ক্লাস দেয় 80টা। তো সব মিলে আপনি জেনারেলের ফাউন্ডেশন বেসে ক্লাসই পাবেন 150টা। তা আমাদের যাদের একটু বেসিক দুর্বল, নিবন্ধনে চাচ্ছেন যে সাবজেক্টিভ প্লাস জেনারেল আমি ফাউন্ডেশনে যুক্ত হব, আপনি ফাউন্ডেশনে যুক্ত হইতে পারবেন। আপনি যদি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হইতে চান, বই সহ আমরা রমজান মাসে পুরো রমজান মাস সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিচ্ছি। এখন আপনি যদি সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার যে সুযোগটা চান, এই সুযোগটা চাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখন, সেটা হচ্ছে আপনারা রমজান মাসের আর কোড ব্যবহার করবেন। আর যদি সাবজেক্টিভে ভর্তি হতে চান, এস কোড ব্যবহার করে আপনারা আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। আমাদের প্রতিনিধি আছে, সুন্দর করে আপনাদের নাম্বারগুলো নিয়ে নেবেন। আর যদি আপনি জেনারেলি ভর্তি হতে চান, আর জি কোড ব্যবহার করে আপনি হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করবেন। ওকে, তাহলে এই দুইটা কোড ব্যবহার করে আপনারা একটু কমেন্টে আপনাদের নাম্বার, আর যারা চাচ্ছেন যে না কমেন্টে নাম্বার শেয়ার করবেন না, তাদের একটু বুদ্ধি দিন। ধরেন আপনি মামিনুল স্যার পেজে ক্লাস করতেছেন, তাহলে মামিনুল স্যার পেজের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনারা এই দুইটা কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। যদি আপনার ধরেন আপনার সাবজেক্টিভ প্লাস জেনারেল দুটাতেই সমস্যা আছে, আর এস জি কোড ব্যবহার করেন, এরপরে নাম্বার শেয়ার করেন। যদি নাম্বার শেয়ার করেন, এতে করে আমাদের প্রতিনিধি যারা আছে তারা আপনাদেরকে সকালে সর্বোচ্চ সারি ভর্তি হওয়ার সুযোগ করবে। অর্থাৎ আপনার যদি সামর্থ্য আর্থিক সমস্যা থাকে, সেটাকে বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী যে ভর্তির একটা সুযোগ, এই সুযোগটা আপনাকে করে দিবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনারা মামিনুল স্যার পেজে মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে পারেন। জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনারা নাম্বার শেয়ার করতে পারেন, অথবা কমেন্টে নাম্বার শেয়ার করতে পারেন। কারণ আমাদের প্রতিনিধিরা আপনাদের কমেন্ট দেখতেছেন। আমি সময় দিচ্ছি খুব কম, আমি জাস্ট আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট সময়ের মধ্যে একটু নাম্বার শেয়ার করবেন। টোটাল 50 জনকে আজকের এই সেশন থেকে আমি সুযোগ করে দেবো। যদি সাবজেক্টিভ এবং জেনারেলে আপনারা বই সহ আমাদের কোর্সে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আমরা সামর্থ্য অনুযায়ী ভর্তির একটা যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু দিয়ে দেবো। আর আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে আজকে সন্ধ্যা 7টায় আমাদের কিন্তু ডে 2 এর উপর পরীক্ষা হবে। ডে 2, এই যে ডে 2 এর পড়াটা একটু সবাই পড়ে ফেলবেন। ওকে, ডে 2 এর পড়াটা, আর এখন ঘুমাই যাবেন না, নামাজ পড়লেই আবার পড়তে বসবেন, মিনিমাম 4 ঘন্টা পড়বেন, এরপর ঘুমাবেন। এই 4 ঘন্টা, ভোরের এই 4 ঘন্টার পড়া দিনের বেলার 8 ঘন্টার সমান। ভোরবেলা মনোযোগ অনেক বেশি তীক্ষ্ণ হয়, সবকিছু মনে থাকে। ওকে, একটু দ্রুত 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 একটু কোড ব্যবহার করবো। জুবাইর ভাই, আপনি একটু নাম্বারগুলো নিয়ে নিন। আচ্ছা, আপনাদের নাম্বারগুলো কিন্তু আমাদের প্রতিনিধি নিয়ে নিচ্ছেন। আপনারা যারা নাম্বার শেয়ার করতেছেন, আমাদের প্রতিনিধি আপনাদের নাম্বারগুলো নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, আরএসজি কোড ব্যবহার করেন, প্রতিনিধি নিয়ে কিন্তু আপনাদের কমেন্টও ডিলিট করে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। এখন যারা, আমি আবার বলতেছি, যারা ফাউন্ডেশনে, নিবন্ধনের ফাউন্ডেশনে সাবজেক্টিভ প্লাস জেনারেল ভর্তি হতে চাচ্ছেন, তারা বই সহ
ফাউন্ডেশনে ভর্তি হতে পারবেন সামর্থ্য অনুযায়ী। যাদের ফোনে টাকা নাই তারা হচ্ছে স্যার আমি আপনাকে মেসেজ করেছি অনুগ্রহ করে দেখবেন, হ্যাঁ দেখবো ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনারা মেসেজও দিতে পারেন। ঘনের সূত্র দিয়ে অঙ্কটি করাবেন, ঘনের সূত্র দিয়ে ম্যাথ নাই থাকলে করাইতাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ রাখবো, ঠিক আছে? ঘনের সূত্র দিয়ে একটু দ্রুত দ্রুত দ্রুত। যারা সাবজেক্টিভে সমস্যা শুধু তারা RS কোড ব্যবহার করেন। আর ফল রমজান মাস, রমাদান মাসের বরকতের সাথে সাবজেক্টিভ, রমাদান মাসের বরকতের সাথে জেনারেল। আপনি যদি সাবজেক্টিভে সমস্যা থাকে RS কোড ব্যবহার করবেন, জেনারেলের সমস্যা থাকলে RG কোড ব্যবহার করবেন, আর দুটাতে সমস্যা থাকলে RSG কোড ব্যবহার করে আমরা শেয়ার করবেন। তাহলে এতে করে আমাদের প্রতিনিধিরা দিনের বেলায় 8টার সময় আমাদের প্রতিষ্ঠান খুলে যায়। 8টার পরে হচ্ছে আমাদের প্রতিনিধিরা আপনাদের এই নাম্বারগুলোতে কল করবেন এবং আপনাদেরকে ভর্তি নেওয়ার সুযোগ করে দিবেন। এছাড়াও আপনারা একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যদি মনে করেন যে না আপনি হচ্ছে দিনের বেলা নিজেই কল করবেন, অনেক সময় আপনাদের ফোনে টাকা থাকে না, এই জন্য আমরা এই সুযোগটা দিই যে আপনারা নাম্বার শেয়ার করলে আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কি করবেন, মানে কল করবেন। যদি আপনার ফোনে টাকা থেকে থাকে তাহলে মোবাইলে আমাদের নাম্বারগুলো সেট করে নেন, হটলাইন নাম্বার, ওই যে কর্নার একটা নাম্বার দেখতেছেন 019015195010 01 এর পর 02 03 04 05 06 এই নাম্বারগুলো, অর্থাৎ 01 ব্যস্ত পাইলে 02 03 04 05 06 একটা স্ক্রিনশট নিয়ে নেন। দিনের বেলা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত হচ্ছে আপনারা আমাদের হটলাইন নাম্বারে সরাসরি কল করে ভর্তি কনফার্ম করতে পারবেন। আর যারা চাচ্ছেন যে না আপনারা নাম্বার শেয়ার করবেন, দুই ভাবে নাম্বার শেয়ার করতে পারেন। আমার পেজে গিয়ে মামিনুল স্যার পেজে গিয়ে আপনারা হচ্ছে মেসেঞ্জারে মেসেজ অপশনে গিয়ে আপনারা নাম্বার শেয়ার করতে পারেন RS কোড ব্যবহার করে, অথবা RG কোড ব্যবহার করে, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনারা নাম্বার শেয়ার করতে পারেন। ওকে, মাশাআল্লাহ সবাই নাম্বার শেয়ার করছেন আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে, আপনাদের নাম্বারগুলো কিন্তু আপনারা দেওয়া মাত্রই কমেন্ট থেকে নিয়ে নিচ্ছে। একটু দ্রুত দ্রুত নাম্বার শেয়ার করেন তো, একটু RS কোড ব্যবহার করেন, RG কোড ব্যবহার করেন, একটু দ্রুত 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 দ্রুত। আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে যারা নাম্বার শেয়ার করবেন তারাই শুধুমাত্র এই অফারটা নিয়ে নিতে পারবেন। এরপর আমরা নামাজে চলে যাবো ইনশাআল্লাহ। RSG কোড ব্যবহার করছেন আমি দেখতে পাচ্ছি ইসরাত জাহান। আমি একটু কমেন্ট গুলো পড়ি দেখি কারা কারা নাম্বার শেয়ার করতেছেন। আমি আর 30 সেকেন্ড সময় দিলাম আপনাদেরকে। আর দেখেন আপনার ফোনের টাকা নেই, আমাদের প্রতিনিধিরা নিজেরাই কল করবেন সকাল 8টার পর। সো একটু দ্রুত নাম্বার শেয়ার করব। আমি দেখতে পাচ্ছি ইয়াসিন খান নাম্বার শেয়ার করেছেন, স্যার আমি রংপুরে, হ্যাঁ রংপুরে আজান হচ্ছে। আবু হাসনাত হিমেল ভাই RSG কোড ব্যবহার করছেন, অর্থাৎ জেনারেলে ভর্তি হতে যাচ্ছেন, RSG কোড ব্যবহার করছেন আমাদের কি ARTV প্রেস, আচ্ছা সমস্যা নেই। এরপরে হচ্ছে আমাদের আবু হাসনাত হিমেল ভাই নাম্বার শেয়ার করেছেন, আমি দেখতে পাচ্ছি RG কোড ব্যবহার করে। ফাতিমা আপু নাম্বার শেয়ার করেছেন RS কোড ব্যবহার করে। আপনাদের কমেন্ট থেকে কিন্তু নাম্বারগুলো তাৎক্ষণিক আমাদের প্রতিনিধিরা নিয়ে নিচ্ছেন, দেখছেন। জোনাকি আপু নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। এরপর শারমিন আক্তার শান্তা আপু RS কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করছেন, মাশাআল্লাহ। একটু দ্রুত 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 যারা এখনো নাম্বার শেয়ার করে নাই, আমি আবারও বলতেছি সামর্থ্য অনুযায়ী ভর্তি হওয়ার যে সুযোগ, এটা কিন্তু আমরা পাচ্ছি সাবজেক্টিভ প্লাস জেনারেলে, সামর্থ্য অনুযায়ী হতে। আর প্রতিদিন ভোরে ক্লাস হবে, ফজর ওপরে কাজের মিশনটা আমাদের থাকবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। স্যার আগামীকালও কি ক্লাস নেবেন? হ্যাঁ আগামীকালকেও ক্লাস হবে, 4:15 চলে আসবেন, 4:15 এই রোজার মাসে আপনাদের ম্যাথের পুরো সমস্যা শেষ করে দিব। ম্যাথের যত মানে কঠিন কনসেপ্ট আছে, এই কঠিন কনসেপ্টের যত ম্যাথ আছে সবগুলো শেষ করে দিব, আমি নিজে নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। S+G কোর্সের ভর্তি আছি, মাশাআল্লাহ। ভর্তি থাকলে নাম্বার শেয়ার করার দরকার নেই, যারা ভর্তি নেই তারাই শুধু নাম্বার শেয়ার করবেন। যারা ভর্তির বাইরের স্টুডেন্ট, আমাদের কোর্সের নিবন্ধনের ফাউন্ডেশনের কোর্সের বাইরের স্টুডেন্ট, তারা শুধুমাত্র RS কোড RG কোড ব্যবহার করবেন। ওকে, দ্রুত 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 দ্রুত। মাহফুজ মিলি আপু নাম্বার শেয়ার করছেন আমি দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে শাকিলা আক্তার আপু নাম্বার শেয়ার করছেন আমি দেখতে পাচ্ছি। শারমিন স্বপ্না আপু নাম্বার শেয়ার করছেন আমি দেখতে পাচ্ছি। শাকিল ভাই নাম্বার শেয়ার করেছেন আমি দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের জান্নাত আপু নাম্বার শেয়ার করেছেন RSG কোড ব্যবহার করে। মনিরুজ্জামান মনির ভাই নাম্বার শেয়ার করেছেন RS কোড ব্যবহার করে। ওকে ওকে ওকে, দ্রুত 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 দ্রুত। ত্রিপলি সাবজেক্ট থেকে ICT তে অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ ICT তে অ্যাপ্লাই করতে পারবেন, ফিজিক্সও অ্যাপ্লাই করতে পারবেন। ত্রিপলি থেকে ফিজিক্স প্লাস ICT দুটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, দুটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। আমি দুটাই ভর্তি হয়েছি স্যার, মাশাআল্লাহ। যারা ভর্তি হয়েছেন শুকরিয়া, ক্লাস করতে থাকেন। আশা করছি আমাদের জব মেডিসিন আপনাদেরকে কখনো নিরাশ করে না। আমাদের যে পরিমাণ কোয়ালিফাইড টিচার, এটা বাংলাদেশের ইতিহাসে সকল প্রতিষ্ঠান আমাদের টিচারদের স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখে, কারণ সব সিনিয়র টিচার, এক্সপিরিয়েন্স টিচার। গর্ব করতেছি না,
কারণ আমি সবসময় কোয়ালিটি মেনটেন করি, কারণ আমাদের প্রতিষ্ঠান কিন্তু শুধু অনলাইন প্রতিষ্ঠান না, আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু হচ্ছে আপনার অফলাইন প্লাস অনলাইন। অফলাইনে কিন্তু আমাদের অনেকগুলো শাখা। তো অফলাইনে যখন একটা প্রতিষ্ঠানের শাখা থাকে তখন এখানে জাত টিচার ছাড়া আসলে সম্ভব হয় না। অনলাইনে দেখবেন পাশে বই টই রেখে অনেকে দেখে দেখেও পড়াইতে পারে, কিন্তু অফলাইনে কিন্তু সবাই পড়াইতে পারে না। অফলাইনে যারা পড়াইতে পারে এরা জাত টিচার, এরা জাত টিচার। আমি অনলাইনে সব টিচারকে বিশ্বাস করি না, কিন্তু অফলাইনে যারা চাঁদরেল টাইপের, অফলাইনে যারা সব জায়গায় জমাইতে পারে, সব জায়গায় পড়াইতে পারে, এরা হচ্ছে আসলেই জানতে চায়। কারণ অফলাইনে আপনার সামনে একটা, ধরেন আমি ম্যাথ পড়াইতেছি, ম্যাথ ডিপার্টমেন্টে 10টা স্টুডেন্ট আছে, তাকে মোকাবেলা করার সক্ষমতা আমার থাকা মানে আমি আসলে জেনুইন একজন টিচার। কিন্তু অনলাইনে আমি কি করলাম, পট 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 করে কয়টা ম্যাথ সলভ করে দিয়ে চলে গেলাম। আমি কখনোই মানে ভালো মানের টিচার না। কেন না? কারণ আমার সামনে আমারই ক্লাসটা যদি ম্যাথ ডিপার্টমেন্টের একটা স্টুডেন্টও করে, সে যদি একটা ক্রিটিক্যাল কোশ্চেন করে, আমি কোশ্চেনের উত্তর অ্যাভয়েড করে চলে যেতে পারি। কিন্তু অফলাইনে এটা সম্ভব না। এই জন্য অফলাইনে যারা ক্লাস নেয় তারা আসলে জেনুইনলি অনেক ভালো টিচার। আচ্ছা, একটু দ্রুত আমি আরেকটু সময় বাড়িয়ে দিচ্ছি, কারণ এখনো 500 স্টুডেন্ট আছি। দেখেন, যারা 50 জনের মধ্যে থাকতে চাচ্ছেন সামর্থ্য অনুযায়ী, আরো 30 সেকেন্ড সময় একটু বাড়াই দিলাম। যান, একটু দ্রুত নাম্বারগুলো শেয়ার করবো। ওকে, দ্রুত 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 নাম্বার শেয়ার করবো। স্যার সাবজেক্টিভের ক্লাস শুরু হয়েছে? হ্যাঁ, সাবজেক্টিভের ক্লাস শুরু হয়েছে, কিন্তু আমরা বই দেওয়া শুরু করিনি। বইগুলো কেন দেই নাই আমি সেটাও বলে দেই। ধরেন আপনার নিবন্ধনের এনটিআরসি কর্তৃপক্ষ যখন আমাদের সাবজেক্টিভের যে সিলেবাস, এই সিলেবাসটা যখন দিবে, আমরা সব বই রেডি করে রাখছি। এই সিলেবাস মিলাইয়া আমরা হচ্ছে কোনো টপিক যদি যুক্ত করা লাগে সেটা অতিরিক্ত যুক্ত করবো, কোনোটা যদি রিমুভ করা লাগে রিমুভ করে আমরা বই আকারে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আশা করছি বুঝতে পারছেন। ফাজিল এবং কামিল দিয়ে কোন কোন সাবজেক্ট আবেদন করতে পারবেন? মাদ্রাসার সাবজেক্টে আবেদন করতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? ওকে, আমি আর ডিলে করতে চাচ্ছি না। এরপরে যারা আমার লাইভটা দেখবেন তারা সরাসরি এই নাম্বারগুলোতে কল করবেন। এবং আপনাদেরকে সবচেয়ে মজার একটা বুদ্ধি বলে দেই, সেটা হচ্ছে যদি আপনারা নাম্বার শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমার পেজ মামিনুল স্যার পেজ, এই পেজে আপনারা হচ্ছে মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনারা নাম্বার শেয়ার করবেন, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনারা নাম্বার শেয়ার করবেন, অথবা সরাসরি ডিরেক্ট কল করবেন, তাই কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকে সেশন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।